হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট 7 এর ভিডিওতে আমরা একটা কোয়ান্টিটিকে একটা সিস্টেম অফ ইউনিটস থেকে আরেকটা সিস্টেম অফ ইউনিটসে কি করে কনভার্ট করে সেটা শিখে নেব। চলো শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটা। ফার্স্ট হচ্ছে, ধর আমরা কি জানি, আমরা জানি যে এখানে ধর তোর কাছে একটা মাস দিয়েছে ফরসে, এটা হচ্ছে 2 কেজি। ঠিক, এবার তুই 2 কেজিটা কিসে বললি? তুই 2 কেজিটা এসআই সিস্টেমে বললি, ঠিক আছে। এবার এই 2 কেজিটাই তুই যখন সিজিএস এ বলবি, সিজিএস সিস্টেমে বলবি, তখন তুই কি বলবি? তখন তুই বলবি 2000 গ্রাম, ঠিক আছে। এবার এই বেসিক্যালি এখানে কি করছিস বলতো? তুই 2 কেজিটা অ্যাকচুয়ালি কি বলছিস বলতো? তুই বলতে চাচ্ছিস যে 2 ইন্টু 1 কেজি। আর এই 2000 গ্রামটাকে কি করে বলতে পারছিস বলতো? এটা বলতে পারছিস যে 2000 ইন্টু 1 গ্রাম। বেসিক্যালি আমরা আরো একটা জিনিসটাকে যদি করি, তাহলে এই 2টা হচ্ছে ওর ম্যাগনিটিউড বা নিউমেরিক্যাল ভ্যালু, যেটা n1। এইটা কত? এটা হচ্ছে u1। এইটা কত? এটা হচ্ছে n2 নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড অ্যানাদার ইউনিট। এইটা কত? এটা হচ্ছে u2। এই হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে। এবার ধর তুই সিজিএস সিস্টেমে আমার মাসটাকে, আমি মাসের যে ইউনিটটাকে সেটাকে আমি m1 বললাম। l1টা কি? l1টা হচ্ছে লেন্থের ইউনিট, আর হচ্ছে t1টা হচ্ছে টাইমের ইউনিট, ঠিক আছে। টাইমের ইউনিট দুটো ক্ষেত্রেই সেকেন্ড হয়। সিজিএস আর এসআই এগুলোতেই মেনলি করতে বলে, তবু আমি আর একটা নতুন রকমের প্রবলেম শেখাবো। যাই হোক, আপাতত দেখ, এটা ধর হচ্ছে অ্যানাদার এসআই, মানে এসআই বা সিজিএস এর অ্যানাদার যেটা দিয়ে কনভার্ট করতে চাস সেটার ইউনিটগুলো হচ্ছে m1 l1 l2। এবার ধর তুই এখানে যদি ধর আমি বললাম যে ফোর্সকে কনভার্ট করতে হবে, ফোর্সকে, ঠিক আছে। ফোর্সের আমি ডাইমেনশন কি জানি? ফোর্সের ডাইমেনশন জানি m l t⁻²। তাহলে এইখানে কম্পেয়ার করে বলতে এটা কত হবে? এটা হবে হচ্ছে 1। বিটা কত হবে? বিটা হচ্ছে হবে 1। আমার হচ্ছে সিটা কত হয়ে যাবে? সিটা হয়ে যাবে -2। তাহলে এখানে এই এবিসি গুলো হচ্ছে ডাইমেনশন, যেটা আমি ইউজ করব তার ডাইমেনশন গুলো, ঠিক। এবার আমরা তাহলে যদি n2 বের করতে যাই, n2 মানে কত? n1 u1 বাই u2। তাহলে n1, এবার এই যে জাস্ট ইউনিট গুলোর করে তোর হচ্ছে টু দি পাওয়ার, এটা তো ম্যাথামেটিক্যাল সিম্পল ব্যাপার, ঠিক আছে। মানে আমি বেসিক্যালি u1 বাই u2 করছি, মানে কি m1 বাই m2 টু দি পাওয়ার a, ঠিক আছে, l1 বাই l2 টু দি পাওয়ার b, t1 বাই t2 টু দি পাওয়ার c। গল্প ক্লিয়ার? তাহলে এইরকম ভাবে আমরা কনভার্সন করতে পারি। দুটো প্রবলেম দেখে নি, ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমরা এই প্রবলেমটা দেখি, তারপর এই প্রবলেমটা আসছে। ফার্স্ট বলছে কি? ফার্স্ট বলছে ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা দিয়ে দিয়েছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি টু দি পাওয়ার স্কোয়ার, কেজি স্কোয়ার। এটা হচ্ছে এসআই ইউনিটে দিয়ে দিয়েছে। এবার এইটাকে কনভার্ট করতে হবে সিজিএস ইউনিটে, ঠিক। আচ্ছা, এর ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে দিয়েছে এটা। গল্প ক্লিয়ার? এবার আমরা কি জানি? আমরা জানি n2 ইকুয়ালস টু n1, এটা, ঠিক আছে। এবার তাহলে এখানে আমি n2 বার করছি। n2টা কি বলতো? n2টা হচ্ছে যেটা সিজিএস ইউনিটে বেরোবে। n2টা কি? n2টা হচ্ছে সিজিএস, সিজিএস, ঠিক আছে, সিজিএস ইউনিটে যেটা বেরোবে। ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে n1। n1টা কি? n1টা হচ্ছে যেটা এসআই ইউনিটে বেরোবে, যেটা হচ্ছে এসআই ইউনিটে। সরি, এটা গিভেন বেরোবে, আবার কি, এটা তো গিভেন, ঠিক আছে। কিন্তু এখানে দেখ, এখানে কি বলেছে? এখানে বলেছে m1 বাই m2, ঠিক আছে। এবার 1 গুলোকে আমরা কি ধরে নিচ্ছি? এসআই। 2 গুলোকে ধরে নিচ্ছি সিজিএস। তাহলে m1 মানে কত? m1 হচ্ছে মাসের ইউনিট, এসআই তে কত? m1 বাই m2। তো তাহলে 1 গুলোকে আমরা এসআই ধরছি, 2 গুলোকে দেখ সিজিএস ধরেছি। তাহলে m1 মানে হচ্ছে 1 কেজি, ঠিক। আর m2 মানে কত? m2 মানে হচ্ছে 1 গ্রাম। যেগুলো জানি লিখে ফেলবো, ঠিক আছে। এবার আমরা কি বার করছি? আমরা জি এর বার করছি। জি এর ডাইমেনশন কি দিয়ে দিয়েছি? m টু দি পাওয়ার -1। তাহলে টু দি পাওয়ার -1 এর জায়গায় -1 বসিয়ে দেবো। গল্প ক্লিয়ার? এবার চলো এল এর ক্ষেত্রে আমরা কি জানি? 1 মিটার, ঠিক আছে, ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি? 1 সেন্টিমিটার সিজিএস এর ক্ষেত্রে। আর এখানে এল এর কি? এল এর হচ্ছে কিউব, ঠিক। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে টাইম, দুজনের ক্ষেত্রে 1 সেকেন্ড করে, ঠিক আছে, টু দি পাওয়ার -2। এই হচ্ছে গল্প। এবার আমি কি বার করতে চলেছি? আমি বার করতে চলেছি n2, সিজিএস এ কত? n1টা দেখ আমাদের গিভেন দিয়ে দিয়েছে 6 পয়েন্ট, n1 এর যে ম্যাগনিটিউডটা 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। 1 কেজিটা 1 কেজি রাখছি, 1 গ্রামটাকে আমি রাখছি 10 টু দি পাওয়ার -3 কেজি টু দি পাওয়ার -1। 1 মিটারটাকে আমি 1 মিটার রাখছি,
1 সেন্টিমিটারটাকে 10⁻⁻² মিটার করে দিচ্ছি, করে দিয়ে টু দি পাওয়ার 3। এবার কি করছি, এবার হচ্ছে 1 সেকেন্ড, আর 1 সেকেন্ডটা কোনো আমার ইম্পর্টেন্ট কিছু নয়, এটা কারণ এটা 1 হয়ে যাবে। যাই হোক, তাহলে এখান থেকে দেখ 6.67 ইন্টু 10⁻⁻11। এবার দেখ এইখানে কি আসছে, এখানে 10⁻³ আসছে। 10⁻⁻3টা উপরে গেলে 10⁻³ আসবে, কিন্তু সেটা -1 আছে, ভালো করে মাথায় রেখে। কিন্তু এখানে কি আছে, এখানে 1 মিটার বাই 10⁻², মানে 10⁻² আসবে, সেটা টু দি পাওয়ার 3 আছে। আর এখানে তো আমার এটা ক্যান্সেল আউট হলে 1⁻², এটা লেখাও যায় না লেখাও তাই। এবার দেখ এটা কি আসছে, 6.67 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, এবার এইখানে 10⁻³ আসবে, কারণ 10⁻³ -1 আছে, তাহলে 10⁻³ ইন্টু এখানে কি আসবে, 10⁻6 আসবে, ইন্টু 1 আসবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 3 আর এটা 14, -6 করলে আমার হচ্ছে, বা +6 করে দিলে -8, তাহলে 6.67 ইন্টু, দেখ এখানে 10⁻11 আছে, প্লাস এখানে হচ্ছে -3 আছে, +6 করলে কি আসবে, -8, ওটাই লিখছি, ইন্টু 10⁻8। এবার ইউনিটটা কি হবে বল, এখানে নিউটন আছে, তাহলে কি হবে ডাইন, এখানে মিটার স্কোয়ার আছে, তাহলে কি হবে সেন্টিমিটার স্কোয়ার, ডিভাইডেড বাই এখানে কি আছে কেজি স্কোয়ার, এখানে হবে গ্রাম তার স্কোয়ার। এই হচ্ছে তাহলে আমার সিজিএস এ কনভার্সন হয়ে গেল। গল্প ক্লিয়ার? এবার যদি সিজিএস এমকেএস না বলে নিজে থেকে একটা সিস্টেম ডিফাইন করে দেয়, বললো যে আমাকে কি কোশ্চেন করেছে না 100 জুল, 100 জুল মানে এটা কিসে দেওয়া আছে, এটা আমার হচ্ছে এসআইতে দেওয়া আছে। ঠিক আছে, এইটাকে কি করতে হবে, এইটাকে আমাকে একটা সিস্টেমে কনভার্ট করতে হবে, যার 20 সেন্টিমিটার, 250 গ্রাম, আর হচ্ছে হাফ মিনিট, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ। মানে আমাদের সিস্টেমটা যা কিছু সিস্টেম, যে কোনো একটা XYZ কিছু একটা সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ, মাস অ্যান্ড টাইম। ঠিক আছে, তাহলে ডাইমেনশন ফর্মুলা ওয়ার্কের দিয়ে দিয়েছে, কারণ আমার হচ্ছে এটা জুলটা মানে কি ওয়ার্কের ইউনিট, সেজন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি N2, এটা কার বার করব, এটা হচ্ছে নিউ সিস্টেমের, এটা কার নিউমেরিক্যাল ভ্যালু বার করতে চলেছি আমরা, নিউ সিস্টেমের, নিউ সিস্টেম। ঠিক আছে, ইনটু ইকুয়ালস টু N1, N1টা কার বার করতে চলেছি আমরা, N1টা হচ্ছে এসআই সিস্টেমে যার দিয়ে দিয়েছে, বার করতে চলেছি না, এটা দিয়ে দিয়েছে, এসআই এর দিয়ে দিয়েছে, দেখ। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে আমাকে, এবার বলছে আমাকে যে এই যে আমার হচ্ছে M1/M2, তাহলে M1/M2, এখানে টু দি পাওয়ার কি লিখবো বল, N1/M2 টু দি পাওয়ার, বা এখানে বসিয়েই দিই। ঠিক আছে, এখানে বসিয়েই দিই, এখানে তো M1 মানে কি, M1 মানে হচ্ছে 1 গুলো কি এসআই, আর 2 গুলো কি নিউ সিস্টেম, তাহলে M1 মানে হচ্ছে 1 কেজি, বাই M2 মানে কত, M2 মানে নতুন যে সিস্টেমটা দিয়ে দিয়েছে, নতুন সিস্টেমটা 250 গ্রাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, 250 গ্রাম, তাহলে মাস হয়ে গেল। এবার মাসের পাওয়ার কত, মাসের পাওয়ার 1, তাহলে এখানে 1 লিখে দিয়েছি। তারপর লেন্থ, লেন্থ কি দিয়ে দিয়েছে, লেন্থ হচ্ছে 1 মানে L1 বলেছে, 1 মানে হচ্ছে এসআই, তাহলে এসআই তে লেন্থ কত 1 মিটার, এটা বাই এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 20 সেন্টিমিটার, আর লেন্থের পাওয়ার কি দিয়েছে 2 দিয়েছে, তাহলে বিটা 2 বসিয়ে দিলাম এখানে। এবার চলে আয় টাইম, টাইম কি দিয়ে দিয়েছে, টাইম এসআই তে টাইম হচ্ছে 1 সেকেন্ড, কিন্তু নতুন সিস্টেমটায় যেটা T2 বসাবো, T2টায় কি বলেছে হাফ মিনিট, হাফ মিনিট মানে আমার 30 সেকেন্ড, টাইম টু দি পাওয়ার -2। এই অবধি আমার কোনো অসুবিধা কিছু নেই। চলো এবার তাহলে আমাকে কি বের করতে দিয়েছে, বের করতে দিয়েছে N2 অর্থাৎ নিউ সিস্টেমের আমার হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুটা কত, আর এমনি এসআই সিস্টেমের নিউমেরিক্যাল ভ্যালু কত দিয়ে দিয়েছিল 100 জুল, তাহলে 100 লিখে ফেললাম। এবার 1 কেজিটাকে কি লেখা যায়, 1 কেজিটাকে লেখা যায় 1000 গ্রাম বাই 250 গ্রাম টু দি পাওয়ার 1। আচ্ছা 1 মিটারটাকে কি লেখা যায়, 1 মিটারটাকে লেখা যায় আমার হচ্ছে 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার টু দি পাওয়ার 2। আচ্ছা 1 সেকেন্ডকে 1 সেকেন্ড, আর এটা 30 সেকেন্ডকে 30 সেকেন্ড টু দি পাওয়ার -2। এই হচ্ছে গল্প। আচ্ছা এবার তাহলে চলে আয়, এখানে কি বলতে চাইছে দেখ, এখানে হচ্ছে 100, আর এখানে কি আসবে দেখ, এখানে আসবে 4, এটা টু দি পাওয়ার 1, এখানে কি আসবে, এখানে আসবে 5 টু দি পাওয়ার 2,
এখানে কি আসবে, এখানে আসবে 1/30⁻², মানে বেসিক্যালি আমার আসছে 100 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু এই 1/30⁻², মানে এটাকে লিখতে পারি 30²। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার আসছে 100 ইন্টু 4 ইন্টু 25, 5 5 25, আর এটা হচ্ছে 900। ঠিক আছে, তাহলে আমার এটা করলে অ্যান্সার আসবে 9 ইন্টু 10⁶। এটার তো ইউনিট জানি না, সেই জন্য আমরা নিউ ইউনিট লিখে দেবো, নিউ ইউনিটস, নতুন যে ইউনিটটা ডিফাইন করা হয়েছে। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবি। আজকের মতো টাটা, মন দিয়ে পড়াশোনা কর।